নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট গল্প ঘরে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে মা না থাকলে কি যে অবস্থা হয় না, সত্যি আমারই হাল দেখে বুঝতে পারছি। এসে স্কুল থেকে ফিরে দেখছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আসলে আমার সঙ্গে যে হেল্পারটি থাকে, সে আজকে বাড়তি অনেক কাজই করেছে, তাই তাকে আমি আজকে আর কিছু বলতে পারিনি। তো দেখলাম ঠিক আছে, আমি তো সন্ধ্যা থেকে ফ্রি থাকবো, এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই। তারপর কাপড়গুলো গুছিয়েই চলে এলাম এই কুশনগুলোর দিকে। কি হয়েছে বলুন তো? এসে দেখি গোটা ঘরে নিচের তলার বাঁকে একদম উয়ে ভর্তি। সেগুলো রোদে দিতে বলেছিলাম আমাদের ওই হেল্পারকে। তারপর সে কাজগুলো, হাতের কাজগুলো গুছিয়ে চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখি যথারীতি আমার ছানাপোনারা যেদিকে যে পেরেছে ডালপালা মেলেছে। সে তো খুব আনন্দের কথা, কিন্তু এত ডালপালা তো রাখা যাবে না। তার কারণ কেউ এদিকে যায় তো কেউ ওদিকে যায়, আর এই যে এখন হাওয়া দেওয়া শুরু হয়েছে, একদম পারলে হয়তো গোটা টবটাই উল্টে যায়। মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে, আসলে কি তিনতলা ছাদে আছে তো সেখানে হাওয়াটা একটু বেশি ধরেও, আর লম্বা লম্বা ডাল, তাই সেগুলো কুচকুচ করে কেটে ফেললাম। মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। তারপর দেখলাম না, ফেলা তো যাবে না। সেইগুলোকে এবারে নিচে কিছু টব ছিল, সেই গাছগুলোকে গাছের ডালগুলোকে, এগুলো হচ্ছে সব বোগেনভেলিয়া, এক একটা রঙের বোগেনভেলিয়া, সেই গাছগুলো পাতাগুলো ছাড়িয়ে সেইগুলোকে মোটামুটি দু তিনটে করে ভাগ করে, যেটা যেমন লম্বা ছিল সেই দু তিনটে ভাগ করে, এইবারে আমি করব কি, সেগুলোকে একটু ওই টবে টবে মাটি নিয়ে একটা চেষ্টা আর কি বলতে পারেন, একটা চেষ্টা করব যে সেগুলো যাতে নষ্ট না করে, যদি গাছগুলো হয়ে যায় তাহলে আমারই বাগান আলো করে থাকবে, আর যদি সেগুলো না হয় তো ঠিক আছে, শুকিয়ে গেলেও দু একটাও যদি লেগে যায় সেটাও জানবো যে অনেক, যদিও এখন বর্ষাকাল নয় তবু কিন্তু অনেক সময় লেগে যায় জানেন। আমি আগেও করেছি, দেখেছি কিন্তু সেগুলো লেগে গেছে। তাই সেগুলো একটু সমান মাপ করে মোটামুটি দেখলাম কেটে ফেলি। তো সেই কাজগুলো নিয়ে মোটামুটি সন্ধ্যের অনেকখানি টাইম পেরিয়ে গেল। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।